এখন সময় ঘড়িতে 4:15। এখন আমি যাচ্ছি গঙ্গাসাগর। আজ ট্রেনে যাব, সোনারপুর থেকে ট্রেন ধরবো, এবারে নামবো কাকদ্বীপে। চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক। সোনারপুর স্টেশনে আমরা এসে গেছি, ট্রেন আসবে। আমাদের ট্রেন শিয়ালদা থেকে 5:12, এখানে আসবে প্রায় 5:30 নাগাদ। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। আমরা সোনারপুর থেকে কাকদ্বীপের টিকিট কেটেছি, 20 টাকা করে নিয়েছে। আমরা 4 জন যাচ্ছি, সেই জন্যে 80 টাকা নিয়েছে। চলুন দেখি ট্রেন আসছে কিনা। আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠবো। চলো এমন জায়গায় ওঠা হলো। চলো সুকান্ত ব্যাগ রাখছে। শিয়ালদা যাওয়ার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। শিয়ালদা যাওয়ার গাড়ি আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আপনি শিয়ালদা যাওয়ার কাকদ্বীপ থেকে অন্যান্য স্টেশনের ভাড়া আর কাকদ্বীপ থেকে অন্যান্য স্টেশনের টাইম টেবিল আপনারা এখান থেকে পজ করে দেখে নিতে পারেন, আপনাদের জন্য দেওয়া রইল। কাকদ্বীপ স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের পেছনে টোটো আছে, সেই টোটো ধরবো আমরা। এই টোটো ধরে আমরা যাব 8 নম্বর লটে, হাউট পয়েন্ট। হাউট পয়েন্ট যাবেন তো? হ্যাঁ হ্যাঁ। কত করে ভাড়া? 20 টাকা করে ভাড়া। 20 টাকা করে ভাড়া। আচ্ছা, এখান থেকে কত কিলোমিটার হাউট পয়েন্ট? এখান থেকে মেইন রোড থেকে গেলে 8 কিলোমিটার কমসে কম। মেন রোড থেকে 8 কিলোমিটার। আচ্ছা, যেতে কতক্ষণ সময় লাগবে? ওখান থেকে না 15-20 মিনিট লাগবে মেইন রোড থেকে। এখান থেকে কতক্ষণ লাগবে? এখান থেকে 20 মিনিট লাগবে। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে এসেছি ভেসেলঘাটে, লট 8 ফেরিঘাট। লট 8 ফেরিঘাট। টিকিটটা কাট। 4টে কত? 24। ন টাকা করে টিকিট ওপরে যাওয়ার জন্য। ঠিক আছে, চলো টিকিটটা দাও। টাইম তো প্রায় হয়ে গেছে, আমার জন্যই দাঁড়িয়ে আছে।
আপনারা দেখছেন অনেক পাখি এখানে এসে জড়ো হয়েছে। ভেসেল আমাদের ছাড়লো 8:15 টাইম ছিল। আমরা যে ভেসেল টাইম দেখে এসেছিলাম সেই একই সাথে মিলে গেছে। সাথে আছে সৌরভ আর সম্মুখত কোথায় ফোন করছে, সম্মুখ কোথায় ফোন করছে, আর সুকান্ত কোথায় গেল? ওই সুকান্ত দাঁড়িয়ে আছে, ও বাড়িতে ফোন করছে। আমরা কচুবেড়িয়া চলে এসেছি। এখান থেকে আমরা একটু টিফিন করে নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিই। আমরা কচুবেড়িয়া থেকে সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি অটোতে করে। অটো 50 টাকা করে নিয়েছে, আমরা বলে করে 40 টাকা করেছি। সাগর দিকে আপনাকে স্বাগত। গঙ্গাসাগর 30 কিলোমিটার, কপিল মুনি মন্দির 30 কিলোমিটার, বেনুবন 26 কিলোমিটার। আমরা সাগরে চলে এসেছি। এখান থেকে একটু আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে দেখাচ্ছে কচুবেড়িয়া 30 কিলোমিটার, ডায়মন্ড হারবার 77 কিলোমিটার, কলকাতা 117 কিলোমিটার। এখানে আমাদের অটো এসে নামিয়ে দিয়েছে। এটা হলো গঙ্গাসাগর বাস টার্মিনাস। এখান থেকে আপনারা কচুবেড়িয়া যাওয়ার জন্য বাস, অটো, ট্রেকার সব ধরনের জিনিস পাবেন। এমনকি কপিলমুনি আশ্রমে যাওয়ার জন্য টোটো এখান থেকে পাওয়া যায়। এখানে গঙ্গাসাগর যুব আবাস পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল আছে।
যদি আপনারা এখানে এসে থাকতে চান তাহলে অনলাইনে বুকিং করেও আসতে পারেন। এটা ঠিক কপিলমুনি আশ্রমের পেছন দিকটা। ভারতের ধ্রুপদী ও লোকনৃত্য শৈলী অবলম্বনে মুরাল নির্মাণ, এটি উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 7ই জানুয়ারি 2020। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, গঙ্গাসাগর। পুণ্যভূমি সাগরে আপনাকে স্বাগত। সাগর নির্মাণ ব্লক। এই যা করছে যে ঠিক আছে, তাহলে সেগুলো তো কোথাও বাড়বে, মোটা হবে, ওরা কী পাবে না পেলে মোটা হবে। আমি এখন চলেছি সাগরের দিকে, হেঁটে হেঁটে যাচ্ছি। সমুদ্রের পাড়ে এই দোকানগুলো আছে, এখান থেকে আমরা কিছু কেনাকাটাও করে নিতে পারি। একদম সমুদ্রের পাড়েই চলে এসেছি। এখন জোয়ার চলছে, জল একদম কাছে চলে এসেছে। কি ঠাকুর বলো? গঙ্গা মাই মেয়ে আর ওখানে তো ছেলে। এখান থেকে আপনারা ডালা নিয়ে সামনের মন্দিরে পুজো দিয়ে নিতে পারবেন। আসুন ডালা মার্কেটটা একটু ঘুরে দেখুন। হ্যাঁ, তুলবো আগে।
আপনাদেরকে ডালা কত করে? ডালা সব 30 টাকা, 30, 50, 100, 200, 500 টাকা অবধি পুজো আছে, যার যেরকম সক্ষম। মন্দিরেও কোনো দক্ষিণে দাবি নেই। মন্দিরে আপনি 1 টাকাও দিতে পারেন, 2 টাকা দিতে পারেন, 5 টাকা দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। ওখানে ঠাকুরমশাই আছে, ওখানে নিয়ে গেলে পুজো করে দিবে আপনাকে। দক্ষিণেও যা দিতে পারেন, ওখানে নাম দেওয়ার নামে, ব্যক্তিগত নামে পুজো হয় ওখানে কোনো পান্ডা ওতে ঝামেলা নেই। ঠাকুরমশাই বসে আছে, ওটা পুজো করে আপনাকে দিয়ে দেবে, ওটা আপনি বাড়িতে নিয়ে যাবেন। ঠিক আছে। ফটো, মঙ্গল ঘট সব কিছু দিয়ে 101 টাকা, নারকেল দিয়েও 101 টাকা, নারকেল, প্রসাদ, সিঁদুর, বাজানো শঙ্খ দিয়ে 151 টাকা, আর ওই বড়ো পুজো এগুলো হচ্ছে 200 টাকা, ওর থেকে বড়ো পুজো 500 টাকা। সব পুজো করে ওগুলো সব ফেরত দেবে, বাড়িতে নিয়ে যাবে বাজানো শঙ্খ। ওরা বাড়ির ছেলে নয়, আর বিদেশ থেকে আসেনি।